হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ হচ্ছে সানডে, ছুটির দিন। আমার তো ছুটির দিন স্পেশালি, কারণ যেহেতু আমি ওয়ার্কিং কাজে যাই, তো সানডেটা আমার কাছে খুব মিন করে। একটা দিন পাই ছুটি, বাড়িতে একটু রান্না বান্না করে খাওয়ার জন্য, একটু রেস্ট করার জন্য। তো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে উঠে গেছি, অনেক সকালে উঠেছি। আজ আর লেট অব্দি ঘুমানো হয়নি, তো সকাল সকাল উঠেছি কারণ আজ একটু বেরোবো ঘুরতে। আজ একটু ছেলেকে নিয়ে যাব বিড়লা মিউজিয়াম, বালিগঞ্জ ফাঁড়িতে যে বিড়লা মিউজিয়াম আছে। আমি কখনো যাইনি, এত কাছে থাকি বিড়লা মিউজিয়াম আমি কখনো ঘুরিনি এখনো। তো আমার এক ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড, সে আমাকে বললো যে মেয়েকে নিয়ে গিয়েছিল, খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, মানে বাচ্চাকে নিয়ে যাওয়ার মতো। তো ভাবলাম চলো যাওয়াই যেতে পারে, বাড়ি থেকে খুবই কাছে। তো বেরোবো আমরা 10:30 থেকে 11:30টার মধ্যে, খুবই কাছে, বেশি সময় লাগবে না। তো আমি তো স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটা টাওয়াল র্যাপ করা আছে। আর বসে গেছি ব্রেকফাস্ট করতে। আমার তো সেই একই ব্রেকফাস্ট, জাতীয় ব্রেকফাস্ট আমার, ব্রেড মেয়োনিজ আর ব্রেড বাটার, সঙ্গে একটা ডিমের অমলেট আর 1 কাপ দুধ চা। তো বসে গেছি ব্রেকফাস্টটা করতে, কিছু একটা খেয়ে বেরিয়ে। ওখানে গিয়েও খাওয়া হবে, ক্যান্টিন আছে ভিতরে, আমরা খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি না, বাট বাড়ি থেকে তো কিছু একটা খেয়ে যেতে হবে। তো ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি, ব্রেকফাস্ট করে নিই ছটফট করে, তারপরে রেডি হব, বেরোবো। তোমাদেরকেও আজকে সারাদিন সাথে রাখবো। বিড়লা মিউজিয়াম আমার সাথে তোমরাও আজকে ঘুরবে, যারা যারা বিড়লা মিউজিয়াম ঘোরোনি। আজকে চেষ্টা করব পুরো মিউজিয়ামটাকে ক্যামেরা বন্দি করতে। এবার জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউড আছে কিনা, ভিতরে ছবি তুলতে দেবে কিনা বা ভিডিও করতে দেবে কিনা। তবুও চেষ্টা করবো একটু লুকিয়ে চুরিয়ে, যদি অ্যালাউড না থাকে তবুও একটু লুকিয়ে চুরিয়ে যতটা করা যায় ভিডিও বা ছবি চেষ্টা করব করার। তো চলো সাথে থেকো সারাদিন। আমি ব্রেকফাস্টটা করে নিই ছটপট, নইলে কিন্তু বেরোতে লেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে একেবারে রেডি হয়ে গেছি। বলেইছিলাম আজকে একটু ঘুরতে যাব বিড়লা মিউজিয়াম। তো দেখো, এই যে সাজুগুজু করে রেডি। আমার ছেলে তো চলে গেছে আগে দিদার, আমার মাও যাচ্ছে আমার সঙ্গে। তো দিদার বাড়ি চলে গেছে, তাই জন্য ওকে দেখাতে পারলাম না। আমি একাই রেডি হয়ে তোমাদেরকে দেখালাম কি পরেছি। তো চলো বেরিয়ে পড়ি। অলরেডি লেট হয়ে গেছি, 11টায় পৌঁছাবো বলেছিলাম, বাট 11টা এখানেই বাজে। তো 11:30টার মধ্যে মোস্ট প্রবাবলি পৌঁছে যাব, চেষ্টা করব পৌঁছাবার। তো চলো বেরিয়ে পড়ি, বিড়লা মিউজিয়ামে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আরো কে কে আমাদের সাথে জয়েন করবে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এবার বিড়লা মিউজিয়াম যাবার পথে। আমার বাড়ি থেকে বেশিক্ষণ সময় লাগে না, যদি বাইকে যাবে বা 4 হুইলারে যাও তো 10 থেকে 15 মিনিট, আর অটো করে গেলে একটু সময় লাগবে। তো আমি এখন উবের নিয়েছি, উবেরে আছি, সঙ্গে আছে আমার মা, আমার ছেলে আর বোনের মেয়ে। আর বাকি যারা যারা যাওয়ার আছে তারা ডাইরেক্ট বিড়লা মিউজিয়ামের সামনে এসে যাবে, ওখানেই একসাথে জয়েন করব আমরা, তারপরে ভিতরে যাব। তো এই যে আমি দেখো বালিগঞ্জ ফাঁড়িতে চলে এসেছি। ব্যাস এখান থেকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিলেই আসবে প্রথমে বিড়লা মন্দির, আর বিড়লা মন্দিরের কিছুটা পরে গেলেই ডান হাতে হালদিরামের উল্টো দিকেই পড়ছে বিড়লা মিউজিয়াম। তো এই যে রাইট টার্ন নিলাম, দেখো বালিগঞ্জ ধাবাটা দেখা যাচ্ছে। ব্যাস চলেই এসেছি বলতে পারো। কে কে যাচ্ছিস? মাছটা নামা, চেনা যাচ্ছে না। ওই যে 3 জন যাচ্ছে আমার সাথে, আরো আসবে, জয়েন করবে। ব্যাস আমরা এসেই গেছি। দেখো আমাদের বাঁ হাতে এই যে পড়ছে বিড়লা মন্দির, তোমরা অনেকেই জেনে থাকবে, খুব ফেমাস এই মন্দিরটা, বিড়লা মন্দির। ব্যাস আর একটুখানি গেলেই বাঁ হাতে টার্ন নেব,
বাঁদিকে ঘুরলেই চলে আসবে বিড়লা মিউজিয়াম। তো চলো বিড়লা মিউজিয়াম গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। বন্ধুরা, আমরা বিড়লা মিউজিয়াম পৌঁছে গেছি, আর আমাদের সঙ্গে যারা যারা আসার ছিল এখনও আসেনি, ওয়েট করছি। টিকিট কেটে নিয়েছি। এখানে টিকিটের চার্জ বেশিই আছে, বাট ডিসকাউন্ট করে 50 পার হেড। 3 বছরের উপরে চার্জ লাগবে, 3 বছরের ছোট বাচ্চাদের এখানে ফ্রি অফ কস্ট। তো আমরা পৌঁছে গেছি, আর আজকে আমরা ভালো দিনে এসেছি। আজকে 14th নভেম্বর, আজ হচ্ছে চিলড্রেন্স ডে। স্কুল বন্ধ বলে খেয়ালই ছিল না চিলড্রেন্স ডে এসে দেখছি। তো জাস্ট ভালোই হলো হঠাৎ করে আসা। আজকে এখানে কিছু বাচ্চারা এসেছে, কিছু প্রোগ্রাম হচ্ছে, তোমাদেরকেও দেখাবো। তো এই বিড়লা মিউজিয়ামটা এখন সাজিয়েছে নতুন করে, এটাকে ডেকোরেট করেছে, খুব মানে দেখার মতন জিনিস আছে। তো তোমাদেরকে চেষ্টা করব দেখাবো, কারণ এখানে বললো ভিডিও করা যাবে না, ছবি তুলতে পারবে। তো দেখছি ভিডিও যদি করতে পারি দেখাবো, আর না হলে তোমাদের সঙ্গে ছবিটাই শেয়ার করব, কারণ রুলসের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না। চলো তোমরা সাথে থাকো, আর আমাদের ফ্রেন্ডসরা এখনও আসেনি, এলে দেখাবো আরও কে কে আমাদের সাথে জয়েন করলো। তো আমরা এখন বিড়লা মিউজিয়ামের ভিতরে যাইনি। এই দেখো এইগুলো সব জলের কিছু একটা করেছে, কাঁপা লাগানো রয়েছে, কাঁপাগুলো ঘুরে ঘুরে যাচ্ছে আর ওর মধ্যে জল ফিল হচ্ছে, জানি না এটাকে কি বলে। তো এটা নতুন করেছে, আর তার সাথে রয়েছে এই একটা কল। এইটাই হচ্ছে দেখার মতন জিনিস। আমিও বাইরে থেকে দেখেছিলাম, ভিতরে দেখিনি। কলটা শূন্যে ঝুলছে, কোনো সাপোর্ট নেই, কিছু নেই, কলটা ঝুলছে আর কল থেকে কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, কোনো একটা ব্যাপার আছে, যার মাথায় বেশ একটু বুদ্ধি, সায়েন্সের স্টুডেন্ট, সে ঠিক এটা খুঁজে বার করবে। তো তোমরা কে কে বুঝতে পারলে কমেন্ট করে জানিও। এরা এসে এখানে যেহেতু আজকে চিলড্রেন্স ডে, সব খেলতে শুরু করে দিয়েছে। তো এখানে একটা অদ্ভুত কল আছে, দেখতেই পেয়েছো, দেখিয়েছি তোমাদেরকে। কলটা দিয়ে জল পড়ছে, খুব মোটা হয়ে জল পড়ছে ওই যে, বাট জলটা আসছে কোথা থেকে কোনো কানেকশন নেই। অদ্ভুত একটা জিনিস, এটা আগে ছিল না, নতুন করে এখন হয়েছে। বাচ্চাদের জন্য খুব মজার একটা জায়গা। আজ ওদের সাথে সাথে আমিও বাচ্চাই হয়ে গেছি বলতে পারো, কারণ কবে এসেছি ছোটোবেলায় একবার, মা বলছিল, খেয়ালই নেই এখানে কবে ঘুরে গিয়েছি। তো আমারও প্রথমবার আসা বিড়লা মিউজিয়াম, এদের সাথে সাথে বিড়লা মিউজিয়ামটা আমিও প্রথমবার ঘুরছি আজকে। তো ওই দেখো অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে আজকে এখানে। এই দেখো ওই পুচকিটা আমার সাথে যে ভিডিও করেছিল চলে এসেছে। আর এ হচ্ছে আমার স্কুলের বান্ধবী, ও হচ্ছে আমার স্কুলের বান্ধবী, একদম স্কুল লেভেলের বান্ধবী, ওর মেয়ে এটা। তো আরও একজন আসছে, এখন এসে পৌঁছায়নি। আমরা এই কজন আজকে এখানে খুব মজা করব। আর আজকে তো চিলড্রেন্স ডে, জানতামই না। 14th নভেম্বর, আজকে ভালো দিনে এসেছি। চলো আমরা এইবারে যাই ভিতরে, দেখি, আর তোমাদেরকে দেখছি ভেতরে কতটা কি দেখাতে পারবো, ভেতরে ভিডিও করা না বলে।
এতক্ষণ আমরা স্কুলের প্রোগ্রাম দেখছিলাম, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রোগ্রাম করছে আজকে। এইবার আমরা চললাম বিড়লা মিউজিয়ামের ভিতরে। জানি না কতটা কি দেখাতে পারবো। পেছনে দেখতে পাচ্ছ খুবই ভিড় আছে ওখানে, কিছুটা তোমাদেরকে দেখালাম। খুব ছোট ছোট বাচ্চারা প্রোগ্রাম করছে। আর এই হলাম আমরা, সব বোর হচ্ছিল, স্কুলের বাচ্চা স্কুলের প্রোগ্রাম দেখতে বোর হচ্ছে। তো চলো এবার আমরা যাই ভিতরে। আজকে আমরা সবাই বাচ্চা হয়ে গেছি। এটা হচ্ছে ওয়াকিং পিয়ানো, এখানে হাঁটলে আওয়াজ হবে। ওয়াকিং পিয়ানো, আমার মাও চলে এসেছে। ওয়াকিং পিয়ানো মানে এখানে নিচে পিয়ানোটা বিছানো আছে, তুমি হাঁটবে আর এখানে আলো ওই চাপ পড়বে আর আওয়াজটা দেখুন। এখন আওয়াজটা বন্ধ, এই যে হাঁটলে। দারুণ। আজ সব বাচ্চা হয়ে গেছে। আইলা এসেছে, আইলা 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 আই দেখো। ওরে বাবা, फोटो अपना खींच रही तुम्हारा थोड़ी खींच रही। এখানে এখন আইলা ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো কি করছে, ওই যে ওই মেশিন দিয়ে হাওয়া বেরোচ্ছে। আইলা ঝড় উঠেছে আবার। বন্ধ কর, ঠান্ডা হচ্ছে। তোকে অনেকগুলো দেখা যাচ্ছে। এদিকে আয়। লাইট হচ্ছে না কেন? আমার মাথাটা ঘুরছে। এসে যাও এখানে আসো। হ্যাঁ এখানে আসো। ও মাথাটা ঘুরছে। আচ্ছা এটা ধরো। মাথাটা ঘুরছে ভিতরে। আমিও বসবো। আমাকে বসাচ্ছে না। ইস, দোলনা দেখে লোভ লাগছে। দোল দোল দুলানি, রাঙা মাথা চিরুনি, বর আসবে এখুনি। এটা পুরোটাই কিডস প্লে জোন, ছোট ছোট বাচ্চাদের জন্য। তো এখানে ভীষণ ক্রাউড, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে। একটা ভুলভুলাইয়া রুম, মানে চারিদিকে কাঁচ। এই দেখো, যেদিকে তাকাবে শুধু নিজেকেই দেখতে পারবে। কোথা দিয়ে কোথায় যাব আমি তো বুঝতে পারছি না। খুব ইন্টারেস্টিং। এই কোথায় গেলি? দেখেছো, রাস্তা খুঁজে পাচ্ছি না। যেদিকে তাকাবে শুধু তুমি আর তুমি। দাঁড়াও, রাস্তা খুঁজি। শীষ মহলের মতন দেখতে খানিকটা, মানে এখানে রাস্তা খোঁজার জন্য হাত বাড়িয়ে বাড়িয়ে যেতে হচ্ছে। এইবার ফাইনালি বেরিয়েছি। ফাইনালি বেরোলাম। খুব সুন্দর একটা জায়গা, ভালো লাগলো। আচ্ছা, আমরা এখন আছি সেই ট্রেনটার সামনে।
যেখানে শাহরুখ খান আর কাজলের মুভির শুটিংটা হয়েছিল, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। तुझे देखा तो ये जाना सनम, जा सिमरन जा, तू जा जा कर ले। এই যে এখানে আমাদের নিউটন বাবাজি বসে আছেন, বসে বসে আপেলগুলো নিচে পড়ে আছে গাছ থেকে, দেখে ভাবছেন আপেলগুলো নিচেই কেন পড়ছে, ওপরে কেন যায় না। তো কি সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে রাখা আছে এখানে। আমাদের বিড়লা মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম। ভিতরে আজকে চিলড্রেন্স ডে বলে বাচ্চাদের প্রচুর ভিড়, আর ভিতরে আজকে খাওয়াচ্ছে ডাল ভাত সবজি, ডিমের তরকারি 50 টাকা, আর তাও মানে বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এত ভিড়। তো আর ঘুরতে এসে ডাল ভাত সবজি ঠিক ভালোও লাগে না, তো আমি তো কিছু কিনিই নি, জানি এখানে এসে খাবো। ওটা একটা নতুন ফ্রেন্ড, ও আর আমার ওই বান্ধবী দুজনে মিলে খাবার নিয়ে এসেছে, টুকটাক চিপস বিস্কিট কেক এইসব। এখন আমরা ওটাই খাচ্ছি, তারপরে বাইরে গিয়ে লাঞ্চ করব। তোমাদেরকে দেখানো হয়নি আমার ব্লগে। হাই করে দাও, হাই করে দাও। আর এই যে এদিকে বসে গেছে খেতে, সবাই খুব খিদে পেয়েছে, যা পেয়েছে তাই খাচ্ছে এখন। অনেক হেঁটেছি, হেঁটে হেঁটে কোমর পুরো ব্যথা হয়ে গেছে। তো বিড়লা মিউজিয়ামে সত্যি দেখার অনেক কিছু আছে, আর সবই আছে সায়েন্সের ওপরে, পড়াশোনার জিনিস। ভালো লাগবে, যারা পড়াশোনা করতে পছন্দ করে না তাদের এই জায়গাটা পছন্দ হবে না। কিছু খেলার জিনিসও আছে, ভিডিওতে তোমরা সবটা দেখবে, আমি সবটা ভিডিওতে আনতে পারিনি কারণ প্রচুর বড় জায়গা, এত বড় জায়গাটাকে পুরোটাকে ভিডিওতে ক্যাপচার করাটা পসিবল না, তবু যতটা পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। যারা বিড়লা মিউজিয়াম এখন অব্দি ঘোরোনি, আশা করছি ভিডিওটা দেখে একটা কিছু আইডিয়া করতে পারবে যে জায়গাটা কীরকম। তো চলো আমরা এখন একটু খাবার খেয়ে নিই, তারপরে আবার দেখছি কী করা যায়। এখন বাজে সন্ধে 5টা বেজে গেছে। বিড়লা মিউজিয়াম এবার বন্ধ হয়ে যাবে, আমরাও চলে এসেছি নিচে, বেরিয়ে পড়বো। ওই যে আমার বান্ধবী, ওর মেয়ে, সব খুব টায়ার্ড হয়ে গেছে। চুম্বু দিচ্ছে। সবাই আমরা পুরো মিউজিয়ামটা হেঁটে ঘুরে ঘুরে খুব টায়ার্ড হয়ে পড়েছি, পায়ে খুব ব্যথা। খেয়েছি ভিতরে লুচি চপ, অনেক কিছু খেয়েছি, ঘুরলাম টুরলাম, একটু বসলাম। কেন তোর দেখাতে কি হয়েছে? ঘুরলাম খেলাম। এবারে মিউজিয়াম আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, দেখো। যত বাচ্চারা সব এসেছিল সব চলে টলে গেছে, যেহেতু 5টা বাজে বন্ধ হয়ে যাবে। তো আমরাও বাইরে আছি, বসে ওয়েট করছি। বাচ্চাগুলো ভিতরে খেলছিল, ওদেরকে ডেকেছি আসুক, আসলে আমরাও বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, কাছেই, আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, এত কিছু এখানে দেখার জিনিস আছে, সেগুলো যদি তোমাদেরকে সব প্রপারলি দেখাতে তো পারবো না, চেষ্টা করবো দেখানোর, তবুও একটু ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে অবশ্য জানিও। আর কারা কারা বিড়লা মিউজিয়াম ঘুরেছো কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই অফ করছি, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।